আমার আল্লাহকে ডাক দিয়া কয় মালিক, আল্লাহু আকবার, এ মালিক, জীবনের তোরে তোমার শেষ সেজদাটা দিয়ে যাব। এই জীবনের যত সেজদা আছে যদি কবুল নাও করো, আজকের সেজদা কিন্তু ফালাইয়া দিও না। আমার সেজদাটা তুমি ফালাইয়া দিও না। এই সেজদাই আমার জীবনের শেষ সেজদা। আল্লাহ জীবনে এই দুনিয়ার মাটির পৃথিবী থাকিয়া তোমার একটা সেজদা প্রাণ ভরে দিয়ে গেলাম, এই সেজদাটারে ফালাইয়া দিও না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ আহমদ ইবনে নাসর, মনে রাখো, মনে রাখো, তোমার মতো বান্দার পাগল পাড়া এই সেজদা আমি আল্লাহ ফেরত দেব না। কারণ বাজান, চেয়ারম্যানের অফিসে গেলে দেখবেন এক শ্রেণীর মানুষদেরকে চেয়ারম্যান তাড়াতাড়ি বিদায় জানিয়ে দেয়, তাড়াতাড়ি যাও, 10 কেজি 20 কেজি গম দিয়া বিদায় করে দেয়। কিন্তু কিছু মুরব্বী এবং যুবক ভাই চেয়ারম্যানের কাছে গেলে কয়, এত তাড়াহুড়া কেন, একটু কাছে বসেন, এক কাপ চা খান, এক খিলি পান খান, গল্প গুজব করার পরে তারপরে এক বস্তা ব্যান্ডাইকে তারপরে গম দিয়ে দেয়। হয় কি হয় না? কারণ সবার সাথে তো চেয়ারম্যানের সম্পর্ক এক একজনের সাথে ভালো হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দা, এক একজনের সেজদা এক এক রকম দামি। তোমার মতো বান্দার সেজদাটা আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আইসা লাইগা যায়। যখন আহমদ ইবনে নাসর রাহমাতুল্লাহ আলাইহি সেজদাটা নিয়ে দিলেন, সেজদা দেওয়ার পরে তারে তাড়াতাড়ি চেয়ারের সাথে বেঁধে আপনার তাকে শুলির চেয়ারের মধ্যে বসাইয়া শুলি যখন দেওয়া হয়ে গেল, আপনার হামাতিটা মাথার উপর দিক দিয়ে বের হয়ে গেল। জল্লাদ এক কোপ দিয়া মাথাটাকে যখন নামিয়ে দিল, ইব্রাহিম ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা উপস্থিত ছিলাম, ওই মজলিসের ভিতরেই আমরা উপস্থিত ছিলাম। জল্লাদ মাথাটা নামিয়ে দেওয়ার পরে একটা চিৎকার দিয়েছে, ওয়াসিক বিল্লাহ। বাদশা ডাক দিয়ে কয়, জল্লাদ তুমি কি ভয় পাইছো? কয়, না 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 হযরত, ও বাদশা নামদার, এই হাত দিয়া 5000 মানুষের কল্লা নামিয়ে দিয়েছি, ভয় পাই নাই, ভয় পাই নাই। কয়, তাহলে আহমদ ইবনে নাসরের মাথাটা কাটতে যেয়ে কেন তুমি ভয় পাইলা, কেন তুমি চিৎকার দিলা, কারণটা কি? ওই সময় জল্লাদ ডাক দিয়া কয়, ও বাদশা নামদার ওয়াসিক বিল্লাহ, আপনি একটু চেয়ার থেকে কাছে আসুন। কয়, না আমি ওখানে যাব না, তুমি বলো, তুমি বলো। কয়, হুজুর, এই মুহূর্তে আমি তার লাশের ভিতর থেকে, চামড়ার থেকে, পশমের গুড়া দিয়া কোরআন শরীফের আয়াতের ধ্বনি শোনা যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। পশমের লোমকূপের গোড়া দিয়া কোরআন শরীফের তেলাওয়াতের শব্দ ভেসে আসতেছেন। ওয়াসিক বিল্লাহ তাড়াতাড়ি চেয়ার থেকে নেমে অন্দর মহলে চলে গেল। মানুষগুলা তাদের কান দিয়া সরাসরি শুনল। ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে খালাফ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়িয়ে গিয়েছে। লাশের কাছে যাওয়ার পরে কানটা চামড়ার সাথে লাগিয়ে দিছে। চামড়ার সাথে লাগিয়ে দেওয়ার পরে উনি নিজের কান দিয়া শোনেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকুন আইয়াকুলু। একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার। ওয়া হুম আমান্না ওয়া হুম লা ইফতিনুন। সূরা আনকাবুতের প্রথম 2টা আয়াত উনি শোনার সাথে সাথে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে খালাফ ডাক দিয়ে কয়, আল্লাহ যেই কোরআনকে খালেক মাখলুক বানাইতে চাইয়া ওয়াসিক বিল্লাহ তোমার গোলামের মাথাটারে নামিয়ে দিছে, কিন্তু তোমার গোলামের শরীর দিয়া কোরআনের তেলাওয়াত বের হয়। এ মুসলমান, বাগার
বাড়ির যুবকদেরকে আমি বলবো, যুবক কোরআনের পক্ষে থাকবা, তোমার দাম আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ভিতরে তোমার দাম বাড়বে না। চেয়ারম্যানের পিছনে ঘুরলে তোমার দাম বাড়বে না, এমপির পিছনে ঘুরলে তোমার দাম বাড়বে না, কয় মন্ত্রীর পিছনে ঘুরলে তোমার দাম বাড়বে না। কয় কোরআনের সাথে সম্পর্ক রাখবা যুবক, দুনিয়াতেও তোমার দাম, আখিরাতেও আমার আল্লাহ দাম বাড়াইয়া দিবে। বিশ্বাস হয় এটা? নবীজির হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, একজন কোরআনের ধারক বাহক যখন কবরের মধ্যে ঢুইকা যায়, তখন মুনকার নকির ফেরেশতা ওই কবরের গেটের সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ মুনকার নকির ফেরেশতা। মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই সময় ওই ফেরেশতা দুইজন ডাক দিয়া কয়, আল্লাহ কিভাবে ঢুকবো একটু বলো না। কয় যে আমার কোরআনের পাখি, কোরআনকে মহব্বত করনেওয়ালা বান্দার বান্দি কবরের মধ্যে ঢুইকা গেছে, এই বান্দার বান্দির সাথে বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। কয় বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। কয় আল্লাহ কি করব? কয় আগে অনুমতি নিয়ে ঢুকবা। তখন ওই ফেরেশতা দুইজন ডাক দিয়া বলবে, আদখুলু, আমরা কি ভিতরে ঢুকতে পারি? এই কোরআনের মর্যাদাবান মোহাব্বত করনেওয়ালা বান্দার বান্দি যদি অনুমতি দেয় তাহলে কবরে ঢুকতে পারবে, অনুমতি না দিলে কবরের গেটের থেকে সওয়াল জবাব করে তারা বিদায় হয়ে যাবে। এ মুসলমান দোস্ত, হাসরের ময়দানে অন্য উম্মতদেরকে সাহাবীরা হাউজে কাউসারের পানি পান করাবে, কিন্তু কোরআনকে মোহাব্বত করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা বান্দার বান্দিদেরকে নবীজি নিজে তার হাত দিয়া পানি পান করাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবী, আর কেউ না, আর কেউ না। যার সম্মান হলো আমার আল্লাহর পরে জিবরাইল নয়, বাবা আদম নয়, ঈসা রুহুল্লাহ নয়, সমস্ত পৃথিবীর মানুষ এক পাল্লায়, আমার নবী এক পাল্লায়। আমার নবীর দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। ওই নবী আমার আপনার জন্য নিজে হাত দিয়া পানি পান করাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বসে যাও দাদা ভাই, জায়গা আছে, এদিকে আসো তোমরা, তোমাদের আলোচনা আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল। তার ভিতরে আবদ্ধ করার পরে উলঙ্গ করা হলো শীতের রজনী, ঠান্ডা বরফ জমা পানি দিয়া তার মাথার উপরে ডালা হলো। হুজুর তারপরেও বলে, আমাকে যত বড় টর্চারিং করা হোক না কেন, আমি আমার মাসালা থেকে এক চুল দূরে সরে যাব না। বাদশা ওয়াসিক বিল্লাহ ডাক দিয়া কয়, ওকে উলঙ্গ কইরা বরফ জমা পানি দিয়া যতই গোসল করানো হোক না, কাজ হবে না, শারীরিক নির্যাতন করা লাগবে। কই কি করা যায়? আপনার চামড়ার চাবুক হাতে নিয়া আহমাদ ইবনে নসরের উলঙ্গ শরীরের ভিতরে, খালি শরীরের ভিতরে বাবা যখন চাবুকটা মারছে, চাবুক মারার সাথে সাথে চামড়া ফেটে গোশত চাবুকের সাথে চলে আসতেছে, দরদর করে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিল। জল্লাদ ডাক দিয়া কয়, হে আহমাদ ইবনে নসর, মেহেরবানি করে তোমার মাসালা থেকে তুমি সরে দাঁড়াও, তাহলে তোমার উপহার উপঢৌকনের কোনো অভাব থাকবে না, তোমার জন্য বাগান বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে,
তুমি হইবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। আহমদ ইবনে নাসর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, এ কুলাঙ্গারের দল, আল্লাহু আকবার গান, এ কুলাঙ্গারের দল, আমার মালিকের জন্য, ইসলামের জন্য, দাঁত ভাঙ্গা দিনের জন্য আমি জীবন দিয়ে দিব, তারপরেও বাতিলের সামনে আমি আহমদ মাথা নত করব না। এগুলো হলো মুসলমান। আহমদ ইবনে নাসর রাহিমাহুল্লাহ বলেন, আমার জীবন চলে যাবে, স্ত্রীকে বিধবার শাড়ি পরিয়ে দেব, সন্তানকে ইয়াতিম করব, তারপরেও আমি কোনো বাতিল দুশমনের সামনে, নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, এই দুশমনদের সামনে আমি মাথা নত করব না। ও মুসলমান দোস্ত, বারবার বারবার আঘাত করা হয়, আবার যখন ছেড়ে দেওয়া হয়, আহমদ ইবনে নাসর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ জেলার ও কয়েদি ভাইরা, তোমাদের কাছে কি একটু কাপড়ের ব্যবস্থা হবে? কয় কি করবা কাপড় দিয়ে? শরীরের রক্ত মুছবানি? কয় না না না, এই শরীরের রক্ত আমার মোছার দরকার নাই, এই লজ্জাস্থানটুকু ডাকিয়া রাত্রি দ্বিপ্রহরের সময় আমার মালিকরে একটু সেজদা দিতে চাই। আমার শরীরের কোনো দরকার নাই আরামায়েশের, রক্ত বের হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই না আমার কপালটা মালিকের সেজদার থেকে খালি যাক। জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ আমার কামাই যায় নাই। ও মুসলমান, সেজদার ভিতরে যে কি মজা, যারা সেজদা দেয় একমাত্র তারাই বোঝে। জিকিরের ভিতরে যে কি মজা, যারা জিকির করে না তাদেরকে বোঝানো যাবে না। জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই, মিষ্টির বয়ান করা, তাফসীর করিয়া আপনার মিষ্টতা বোঝানো যাবে না। তেমনি ভাবে জিকিরের মজা যে কি মজা, এটা বলা যায় না। ও মুসলমান দোস্ত, জিকিরের কি মজা, কি মজা। এক মিনিটে বইলা আহমদ ইবনে নাসরের কথা শেষ করে আলোচনায় যাব, মন খারাপ হবে না তো? ও মুসলমান, এই কয়েক বছর আগে, প্রায় 10 থেকে 15 বছর পূর্বে, আমাদের বাংলাদেশেও যেখানে পানি ছিল, এরকম লাফিয়া লাফিয়া উঠছিল সকাল হয়েছিল না, এরকম যেখানে পানি ছিল নাড়াচাড়া শুরু হয়েছিল, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, তারপরে পানি ওরকম আপ ডাউন শুরু হয়ে গেছিল। কারণ আছে, ওই সময় জাপানে, শ্রীলঙ্কাতে একটা সুনামি হয়, এই সুনামির কারণে আমাদের বাংলাদেশের পানিগুলাও এরকম নড়াচড়া করছে। মুসলমান ভাইরা, শ্রীলঙ্কার একজন জেলে মানুষ, মাছ সাগরে ওনারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই মৎস্যজীবী মানুষটা খ্রিস্টান বৌদ্ধ মানুষ, খ্রিস্টান নয় বৌদ্ধ। এই বৌদ্ধ মানুষটা মাছ ধরার জন্য ট্রলারে অবস্থান করতেছে, ওখান থেকে আর ফিরে আসতে পারে নাই। পানির স্রোতে এবং ঢেউয়ের কারণে উর্মিমালার ধাক্কায় জাহাজ থেকে সে পড়ে যায় সাগরের ভিতরে। উনি সাংবাদিকদেরকে বলেন, আমি 18টা দিন সাগরের ভিতরে ভাসমান অবস্থায় ছিলাম, আমার সামনে দিয়ে আমার ভাইয়ের লাশগুলা ভেসে গিয়েছে, আমার সহপাঠী ভাইদের অনেকেরই লাশ আমার সামনে দিয়ে ভেসে গিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে হেফাজত করেছে। সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করলো, তুমি আল্লাহর নাম কেন নাও? তুমি না একজন বৌদ্ধ মানুষ, তুমি তো গৌতম বুদ্ধের কথা বলবা, তুমি কেন আল্লাহর নাম নিলা? ওই সময় মৎস্যজীবী মানুষটা ডাক দিয়া কয়, এ সাংবাদিক ভাই, তোমরা জানো না রে ভাই, এই 18টা দিন লোনাযুক্ত পানির ভিতরে আমি সাঁতার কাটতাম, কোনো খাবার আমার ছিল না, আমি কোনো মিঠা পানি পাই নাই। ওই সময় যখন ক্ষুধা লাগতো, আমি আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দিতাম, ডাক দিতে দেরি আমার পেট ভরতে দেরি হইত না। তাহলে বোঝা যায় জিকিরের ভিতরে একটা মজা আছে, একটা মিষ্টতা আছে। যদি আমি জিকির করার মতো করতে পারি,
কিন্তু হাতের মধ্যে তাসবিহ, আবার টেলিভিশন সামনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এই জিকিরে কামাবো? কামাবো না। বাম হাত দিয়ে ঘুষের টাকা নেয় আর ডান হাত দিয়ে তাসবিহ টেপে। আল্লাহ কয় সারে শয়তান, আর কিছু পাইলি না? হাতের মধ্যে তাসবিহ আর বাম হাত দিয়ে কাউ ঘুষের টিহা দি, ঘুষের টিহা দি। এরকম টাইপের লোক আছে না নাই? বহুত আছে। যারা দেখা যায় জিকির আজগারও করে, নামাজও আদায় করে, আবার সুদের ব্যবসাও করে। আছে না সমাজে? বহুত আছে। মেলা আছে না? মেলা আছে। এখানেও থাকবার পারে। এই জন্যই তো কয়, আমার কণ্ঠ তো আর ভালো না। এক বাউল শিল্পী একটা গান গাইছিল, আমি তো আর বাজনা দেয়া কই না, এই জন্য এটা জায়েজ আছে। পরাণ বন্ধুর গান তো আর কমু না, এটা শিক্ষা নিয়েও উনি কথাটা বলছে। সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, রাস্তায় রাস্তায় দেয় রে সালাম শত শত লোক। কথা কোন ঠিক না ঠিক? আগে চুরি কইরা খাইতো, বাটপারি কইরা খাইতো, মাটি কাইটা খাইতো, ব্যান চালিয়া খাইতো। সুদের ব্যবসা কইরা এখন পকেটের মধ্যে টাকার টাকা, টাকার টাকা। এখন দেখা যায় সমাজের ভিতরে মাহফিলের মধ্যে প্রধান অতিথি বানায়, সভাপতি বানায়, মসজিদেরও সভাপতি বানায়। ঠিক আছে না? ও তো সভাপতি না, সভাপতি। কথা কন না কে? টাকা আছে সভাপতি বানাইছে, টাকা আছে সেক্রেটারি বানাইছে। সিগারেটারি, সেক্রেটারি না, সিগারেটারি। ওর মসজিদে ঢোকার আগেও সিগারেট ফুঁকেছে, পরে বানাইছে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানাইছে। আবার যদি ওখানে কোনো মুরব্বী বসে, আমার তো হইরে দাঁড়ান, এটা আমার জায়গা, আমি চাটাই বিছিয়ে থিয়ে গেছি। চাটাই তো বুঝছেন নাকি? আরে মানে মাস করালি চাটাই, ও চাটাই আর উড়ান যাবে না। উনি ইমাম বরাবর দাঁড়ায়। আপনারা কন্ত ইমামের পিছনে দাঁড়াইতে পারে কে? ইমামের অ্যাসিস্ট্যান্ট হবে যে। ইমামের তো ওনারা তো লুহাদা বানায় নাই, ওনার তো পেট মাজা আছে নাকি? রুকুতে গেছে, ফুস করে একটু ওজু ছুটে গেছে, হয় না এরকম? হইতে পারে না মুরব্বী? আপনাকে ইমাম সাহেবের হইতে পারে, আবার এটা নিয়ে সমালোচনা করেন না। হুজুর ফায়দা নিছে রে নামাজের মধ্যে, এটা ভাইরাল করে দিয়েন না। আবার এরকম হইতে তো পারে, কথার কথা। এখন ইমাম সাহেবের ওজু ছুটে গেছে, উনি তো পিছন দিক থেকে যিনি পড়াইতে পারবে তারই তো টানতে নিয়ে দিবে নাকি? দাঁড়াইছেন সেক্রেটারি, জীবনে কোনোদিন জাল খেয়াও দিলে আলিম বাড়াইব না, উনি দাঁড়াইছে পিছনে। আচ্ছা ইমাম সাহেব তো ফুস করে ছাইড়ে দিছে না, ওরে যদি টান দেয় সামনে দেয়, ইমাম দিছে ভা তুমি আইজা দিবে মে। কথা কন না কে? না রাগ করলেন কথাটা শুনে? বর্তমানে এটি হচ্ছে না। যদি কই চাচা আমি ওই সাইডে যান, তোর বাড়ি কোনে? মসজিদের ফ্যান ব্যক্তি আমারটা দেখে না, এরকম কথা কয় কি কয় না? কয়। রাগ করলেন কথাটা শুনে বাবা, আল্লাহর হস্তে মাফ করবেন। রাগের জন্য কথা বলতেছি না, বুঝার জন্য কথা বলতেছি। তাহলে জিকিরেও মজা আছে যদি জিকির করার মতো জিকির করা যায়। মুরব্বী বাবা, এই যে বাজান, ও বাজান, কথা কইন না আব্বা, কথা কইন না। যদি ঝামেলা হয় কইেন আমারে যে হুজুর ঝামেলা হইতেছে, আপনার আলোচনা আমরা বুঝি না, কইেন, তাহলে ইনশাল্লাহ আসছে নেমে যাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আলোচনার মধ্যে অ্যাক্টিভ থাকা লাগবে। কালকে যে আবার চাষটালে তফসির করবেন আলোচনা, কারণ তফসির তো হয় চাষটালের মধ্যে আলোচনা। হ্যাঁ, তফসিরের মধ্যে যে আবার আমার বদনাম করবেন, আপনি কবিরা গুনার মানে মুরতাকিব হয়ে যাবেন, এটা আমি চাই না। যে আমার বদনাম করে যেন আপনার গুনাহ কামাই না হয়, কবিরা গুনাহ না হয়। যা কইবেন বাবার বেড়া হইলে আর মায়ের বেড়া হইলে এটা কথা বলবেন, কিন্তু বাবার বেড়া হইলে এখানে দাঁড়িয়ে বলবেন আপনার আলোচনা ভুল, আপনার সংশোধন করে নেন। কালকে যে আপনার মাতব বাড়ি করতে পারবেন না, গিবাত করে নিজের পাল্লা বাড়ি করবেন না, গুনার পাল্লা। যা কওয়া সামনে বলবেন, সামনে বলবেন। খিচুড়ি ফাটি তোরা ভিতরে। তাহলে জিকির করার মতো জিকির, সেজদার মতো সেজদা। এখন আসেন আহমদ ইবনে নাসর। আহমদ ইবনে নাসর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ কয়েদি ভাই, আমার জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও, যে পোশাক পরিধান করে আমার মালিকের দরবারে আমি সেজদাটা দিয়ে নেই। কই ভাই, তোমার শরীরের মধ্যে এখনো পর্যন্ত রক্ত বড়া আছে,
আপনার তো আপনার ফেনকি দিয়া ওই কাটা জায়গার থেকে দর দর করে রক্ত বের হচ্ছে, মেহেরবানি করে আপনি আগে সুস্থ হন তারপরে। কিন্তু 3 দিন পর্যন্ত জান্নাতের ভিতরে আমার ভালো লাগে নাই। ওই সময় ডাক দিয়া কয়, হুজুর জান্নাতের মধ্যে তো শুধু সুখ শান্তি, ওখানে তো কোনো দুশ্চিন্তা নাই, তারপরেও কেন শান্তি পান নাই? কয় নবীরে যতবার সালাম দিয়েছি ততবার মুখ ঘুরিয়া সালামের জবাব দিয়েছে। আমি 3 দিন পরে নবীজিরে জিজ্ঞাসা করলাম, এ পয়গম্বর, আমি তো কোরআনকে মহাব্বত করে শহীদ হয়ে আসলাম, তাহলে কি আমার শহীদটা কি অন্যায় হয়েছে? কয় না, তোমার শহীদটা ঠিক আছে, আমার আল্লাহ খুশি হইয়া শহীদের মর্যাদা দিয়া তোমারে জান্নাত দিছে। কয় নবী, তাহলে আপনি কেন আমার দিকে মুখ করে কথা সালামের জবাব দেন না, কথা বলেন না? কয় আমি লজ্জায় তোমাকে মুখ দেখাইতে পারি না। কয় কি লজ্জা, কি লজ্জা? কয় আব্বাসী ও খলিফা ওয়াসিক বিল্লাহ হলো আমার বংশের মানুষ, আর একজন বংশের মানুষ হইয়া একজন মর্দে মুজাহিদ কোরআনের পাখিকে সে জবাই করে দিয়েছে, এই লজ্জায় তোমারে মুখ দেখাইতে পারি না। মুসলমান, তাহলে দেখা যায় সেজদার বড় দাম। কথা শুরু করেছিলাম সেজদার বড় দাম, সেজদার বড় দাম। এই সেজদাটা যদি কোনো নারী আর পুরুষ আমার আল্লাহকে খুশি হইয়া দিতে পারে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই একটা সেজদাই তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যই তো এই যে আমাদের এলাকার কিছু ফকির ভাইরা কয় সেজদা দেবো জীবনে একটা, কয় না, এটা একদম কথা। সারা জীবন সেজদার কোনো খবর নাই, উনি জীবনে সেজদা দেব একটা দিয়ে জান্নাত পাড়ি দিয়ে জাহান্নাম পর্যন্ত চলে যাব নাকি? এক সেজদাই কাম হয়ে যাব। নামাজ নাই, কালাম নাই, হালাল নাই, হারাম নাই, মাথার মধ্যে জডারু, আবার মোস্টারও রাখছে বড় বড়, এমনকি নিজে দেখা এই ক্যাতকুলার সময় একা। কয় না, এগুলা কাটা যাব না। আগে ইয়ালাসিন ফেরি ছিল, বিরিষ্ট হইল সেই দিন ছাত্র জীবনে। উনি আইসা আজমির শরীফ থেকে একটা ব্যানের মধ্যে শুধু নেংটি একটা পড়ছে, শুধু জায়গাটা ডাইকে রাখছে, আর পুরা শরীর একদম উলঙ্গ। সিমটি দিলে ময়লা বের হয়। ওনার ক্যাতকুলার পশম দেখলাম 1 হাত। ওনারা জিজ্ঞাসা করলাম, বাইরে এগুলা কাটো না কেন? যুবকরা কয়, হুজুর অনুমতি যদি পাই আপনি কি কন, এটার কাইটা দেই। কই যে ভাই আবার কি বান ঝামেলা হয়? কয় হুজুর কোনো ঝামেলা নাই, আমরা কাম সারব। কারণ ওনারা যাইয়ে যেই ধরছে, ধরার পরে পাগলায় কয়, তখন নির্বংশ হয়ে যাবি, জইলে যাবি, পুড়ে যাবি, সারখার হয়ে যাবি। যুবকরা কয় পাড়া দেয় ধর্ম আর জিবা টান্দা বাইর করবো। এখন কয় যে যতই জিবা টানবাস তোরা নির্বংশ হয়ে যাবি। তখন যুবক একটা কয়, হুজুর ইয়ার মধ্যে আত দেবো কি, গিন নাই তো কাম সারা, কি করা যায়? তো আর একজন ম্যাচ লাইট দিয়ে পুড়িয়ে দিছে। এইরকম আল্লাহর ওলি ওগুলা আমাদের এলাকায় আসে না, এরকম কিছু জডারু। আপনি যান, রাস্তাঘাটে পাওয়া যায়। আবার ওই শ্রেণীর মানুষদেরকে দেখলা আমরা এরকম প্রণাম করি, এরে বাবা ওদের ভিতরে আসলে কিচ্ছু নাই। ওই যে আমাদের উল্লাপাড়ার কাউসারি ভাই কইছে, কয় ওর মধ্যে আছে। কয় কি আছে? তা চালান পাতি তো বাইরে করে রাখছে, আর আছেই বানকি। মুসলমান, ইমান বিক্রি করে দেওয়া যাবে না। আমার কথা, কোরআন দিয়ে চলবো আমি, হাদিস দিয়ে চলবো আমি। কোনো বাবার তন্ত্র আর মন্ত্র দিয়ে নয়, কোনো পীরের দ্বারা ইসলাম চলে না, কোনো আলেমের দ্বারা ইসলাম চলে না। ইসলাম চলবে তার নিজস্ব গতিতে, কোরআন আর হাদিস দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সব চলবে কোরআন আর হাদিস। আজকে আমরা কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, পীর যা বলে আমি তাই মানি নির্দ্বিধা। অন্ধভক্তি নয়, আমাদের চোখ আছে, কান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সব দেখে দেখে আমরা আমল করব। আমি পড়তে পারি না বিধায় আমি পীরের দরবারে যাই। আপনি হকপন্থী পীরের দরবারে যাবেন, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু এমন পীরের দরবারে যায়েন না যে শরীরের মধ্যে আপনার গোবর বসছে, চিন্তা করলেন টিবাল যাতার সময় নাই, গরু সোনাইতেছে, সোনা দিয়েই গোবর দুই। আচ্ছা বলেন তো, নাপাক কমবে না বাড়বে? নাপাক বেড়ে যাবে। তেমনি ভাবে বর্তমান জামানার কিছু পীর আছে, আমার অন্তর তেমনি গুনার ময়লা দ্বারা নাপাক, আবার যার কাছে গেছি ওয়ার্ডাও নাপাক। কথা রাগ করলেন? হ্যাঁ, তোরা কি কস? কষে দেখি তোরা কথা কষকে, তোকে জায়গা নাই ওখানে, সামনে একটু আগান, ওরা জায়গা পাইতেছে না।
না না, সামনে জায়গা আছে, মাগার পিছনে জায়গা নাই। আসে বুঝছি, বয়ারে না। আচ্ছা খারিয়েই থাকতো না, যা যা আসে। আবার উড়োস কে, যারা বইসাস তারা বই থাক। আরে কইয়াও তো দেখি না। শোনেন, কোরআন আর হাদিস কথাটা খেয়াল করেন। আলোচনায় যাচ্ছি, কিন্তু আলোচনায় যাব এখন, কথা না বলি খুব খেয়াল করে, কারণ কালকে আবার কইবেন না হুজুর কি কইয়া গেল কিছুই বুঝলাম না। এর আগেও কথাটা বলছি, উদাহরণস্বরূপ হুজুর শিখাইতেছে নাক পরিষ্কারের দোয়া, আল্লাহুম্মা আরিহনি রাইহাতান নার, আল্লাহ এই নাক দিয়ে যেন জাহান্নামের আগুনের দোয়া না ঢোকে। আর উনি হুজুর কইছে নাকের ছিদ্র পরিষ্কার, উনি ঘুমিয়া ঘুমিয়া বয়ান শুনে অন্য মনস্ক হয়ে শিখছে। কোন থেকে সালাম আইলো, কোন থেকে? 11টা শেষ করবো না, 11টার সময় শেষ করবো। আচ্ছা, কর্তৃপক্ষ বলে দিছে 11টায় মোনাজাত, এখন বাজে 10টা 59। বাড়িওয়ালা বলছে আলহামদুলিল্লাহ, যা বলছি কতটুকু যথেষ্ট। আলোচনা গোছানো সম্ভব না, যেহেতু কর্তৃপক্ষ বলছে হুজুর 11টায় মোনাজাত, আমি 1 সেকেন্ডও সামনে যাব না। আমরা যা কিছু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আর একটু জোরে কন আমিন।